বীরভূম নিয়ে অনেকেই অনেক চর্চা করে থাকেন। তবে জানেন বীরভূমের মধ্যে প্রথম কবে এবং কোথায় বইয়ের দোকান খোলা হয়েছিল? বীরভূমের লাল মাটি শহর বোলপুর শান্তিনিকেতনে আজ থেকে প্রায় ৪৪ বছর আগে অর্থাৎ ১৯৮০ সালে সুবর্ণরেখা নামে একটি বইয়ের দোকান খোলা হয়, যেটি আগে কলকাতা কলেজ স্ট্রিটে ছিল। আর মনে করা হয় এটিই বীরভূমের প্রথম বইয়ের দোকান। আর এই বইয়ের দোকান গেলেই মিলবে সবচেয়ে পুরাতন বই থেকে শুরু করে নতুনত্ব বই, রবি ঠাকুরের বই, উপন্যাস, বিভিন্ন জিনিস। কিন্তু বইয়ের দোকান থাকলেও সেই দোকানে কার্যত মুখ ফিরিয়ে তাকাচ্ছেন না বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এমনটাই দাবি করছেন দোকানদার। তবে কেন এমন, কি রয়েছে এর পিছনে কারণ? যেখানে বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য এত খ্যাতি এবং নাম অর্জন করেছে, সেখানকার ছাত্রছাত্রীরা কি কারণে বইমুখী হচ্ছেন না? আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দোকানদার কার্যত কিছুক্ষণ চুপ থেকে গেলেন। আচ্ছা, আপনাদের বিক্রির মূল ইয়েটা কোথা থেকে আসছে? মানে কোন পদ্ধতিটা বেশি প্রয়োজন? এখানে এখন শনি রোববার ছুটির দিনে প্রচুর টুরিস্ট আসে। তারা মূলত বই কেনে এবং কোনো অকেশনে ইয়েতে প্রচুর বাংলাদেশি টুরিস্ট আসে ঘুরতে। তারা রবীন্দ্রনাথকে ভালোবেসেই আসে। তারাও প্রচুর বই কেনে। মোটামুটি বাংলাদেশি টুরিস্টের কাছ থেকে কত পার্সেন্ট বই বিক্রি হয় আপনাদের? তা 25 থেকে 30%। বাংলাদেশি পাঠানোর পরে হ্যাঁ, বই পড়ে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে যা বাংলাদেশের ছাত্রদের যে আন্দোলন, আমার মনে হয় ছাত্রদের আন্দোলনটা যদি ধরে রাখতে পারে বা এদের উদ্দেশ্যটা যদি বজায় রাখতে পারে, তাহলে খুব ভালো সুন্দর একটা দেশ তৈরি হবে। বর্তমান সময়ে মোবাইল ফোন এতটাই পরিমাণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্যবহার করছেন, তার কারণে বই পড়া থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। চায়ের দোকান হোক বা অন্য কোনো জায়গায়, সব জায়গাতেই বন্ধুবান্ধবরা নিজেদের মধ্যে কথোপকথন না করে মোবাইল ফোন নিয়ে বসে থাকছেন। আর সেই কারণেই কার্যত বর্তমান প্রজন্মের কাছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বই পড়া। যে কয়েকজন পাঠক রয়েছে তারা বয়স্ক, আর সেই কথা ভেবেই দুশ্চিন্তায় রয়েছে বহু বই এর দোকানের মালিক এবং কর্মচারী সকলেই। দোকান হয়েছিল 1980-র দশকে, গোড়ার দিকে হয়েছিল। তার আগে কলেজ স্ট্রিটে ছিল সুবর্ণরেখা। কলেজ স্ট্রিট থেকে এখানে আসে। সেই সময় আহ, এই জায়গায় কোনো বইয়ের দোকান ছিল না। সেই হিসেবে প্রথম বইয়ের দোকান এখানে হয়। এখন কেমন সাড়া পাচ্ছেন বা সাধারণ মানুষ বা যারা পর্যটক আসছেন তারা কতটা এগিয়ে আর সবাই, সব টুরিস্ট তো আর মানে কাস্টমার হয় না। কেউ দেখতে আসে, কেউ কিনতে আসে। তবে ভালো লোকে বই কেনে। মূলত রবীন্দ্রনাথের উপর বই বিক্রি হয় এখানে। বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের কাছাকাছি? বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা এখন হাতে গোনা কয়েকজন আসে। সেরকম বইয়ের প্রচলন, পড়ার চল তাদের মধ্যে আর নেই। আবার অন্যদিকে তিনি আরও জানাচ্ছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বই থেকে মুখ ফিরিয়ে নিলেও বাংলাদেশি পর্যটক ও পড়ুয়ারা বইয়ের প্রতি বেশি আসক্ত হচ্ছেন। তিনি জানাচ্ছেন ১০০%-এর মধ্যে ২৫ থেকে ৩০% থাকেন বাংলাদেশি পড়ুয়ারা। তবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির কারণে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসতে পারছেন না বাংলাদেশি পর্যটকেরা। আর সেই কারণেই বইয়ের দোকান খোলা রেখেও কার্যত মাছি তাড়াতে হচ্ছে দোকানদারদের। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।